Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 66th মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে, তাই প্রত্যেকটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার সিলেবাস কভার করতে এবং পরীক্ষাতে ভালো স্কোর করতে। প্রত্যেকটা মক টেস্টের স্কোর তোমরা অবশ্যই কমেন্টে শেয়ার করো আমার সাথে। মক টেস্টের পিডিএফ ফাইল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে বলা হয়েছে। ফার্স্ট অপশন অ্যাসাসিনেশন। এখানে দেখো ABCD চারটে অপশনে অ্যাসাসিনেশন এই শব্দটার চার রকম বানান রয়েছে, তোমাকে বলতে হবে কোন বানানটা সঠিক। দেখো অ্যাসাসিনেশন, এই অ্যাসাসিনেশন বা বলতে পারো যে অ্যাসেসমেন্ট, ASS এখানে দুবার ডাবল এস বসছে। সো এখানে দেখো এখানে ASA একটা এস বসানো হয়েছে, এটা ভুল হবে। অপশন বি তে ডাবল এস প্রথমে আছে কিন্তু পরে আবার একটা এস, এটাও কিন্তু ভুল হচ্ছে। অপশন সি তে বলছে ASS, সো অ্যাস ইন এ নেশন, এখানে কিন্তু অপশন সি টা সঠিক হচ্ছে অ্যাসাসিনেশন। অপশন ডি তে দেখো এখানে CI বলছে, এখানে ডাবল এস হবে, সি হবে না, সো অপশন ডি টাও ভুল, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, সিনোনিম অফ মানডেন। মানডেন শব্দটার সিনোনিম লিখতে হবে। অপশন এ মিউজিক্যাল, অপশন বি অর্ডিনারি, অপশন সি মর্টাল, অপশন ডি ম্যান্ডেটরি। দেখো মানডেন মানে হচ্ছে খুবই সাধারণ, প্রাত্যহিক, দৈনন্দিন। অপশন এতে বলছে মিউজিক্যাল, অপশন বি অর্ডিনারি, অপশন সি মর্টাল। মর্টাল মানে হচ্ছে মরণশীল, সঠিক উত্তর হবে না। অর্ডিনারি এটা হবে রাইট আনসার, মানে একদম সাধারণ। ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে, সো এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি অর্ডিনারি। মানডেন মানে হচ্ছে খুবই সাধারণ বিষয়, আর অর্ডিনারি মানেও খুব সাধারণ, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, চুজ কারেক্ট প্রিফিক্স সিমেট্রি। সিমেট্রি এর সাথে তোমাকে প্রিফিক্স অ্যাড করতে হবে। অপশন এ, অপশন বি আন, অপশন সি ইন, অপশন ডি ডিস। সঠিক উত্তর হবে অপশন এ অ্যাসিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে যদি বলতে পারো যে সমানভাবে, ঠিক আছে, সমান মাপে বিন্যাস করা হচ্ছে। আর যদি তার আগে এ বসানো হয় অ্যাসিমেট্রি মানে হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা যে অসমানভাবে বিন্যাস করা হচ্ছে, সো অপশন এ হবে সঠিক উত্তর। সিমেট্রির আগে এ বসানো হবে, অ্যাসিমেট্রি। কোয়েশ্চেন নাম্বার 4, শিপস আর ড্যাশ বাই জায়ান্ট এঞ্জিনস। শিপস গুলোকে বড় বড় ইঞ্জিনের দ্বারা কি করা হচ্ছে? ড্র্যাগড, সেইলড, পুলড, ড্রিভেন। দেখো ইঞ্জিনটা কি করে? ইঞ্জিনটা ইউজুয়ালি ড্রাইভ করে নিয়ে যায়, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, শিপস আর ড্রিভেন বাই জায়ান্ট এঞ্জিনস। এখানে যেটা বলা হচ্ছে ড্র্যাগ মানে টেনে নিয়ে যাওয়া, পুল মানে এখানে ধাক্কা দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে সেইল মানে হচ্ছে নৌকো যখন যাচ্ছে বা জাহাজ যখন সমুদ্রে চড়ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সেইল। সঠিক উত্তর হবে অপশন ডি ড্রিভেন। এখানে ইঞ্জিনটা কি করে? ড্রাইভ করে নিয়ে যায়, ইঞ্জিনের যে এনার্জি সেটাতেই কিন্তু শিপসটা চলছে বা যে কোনো গাড়ি চলছে, সো শিপস আর ড্রিভেন বাই জায়ান্ট ইঞ্জিনস, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, জোনস ইজ আ মেম্বার অফ আওয়ার ড্যাশ। জোনস একজন মেম্বার, আমাদের কিসের মেম্বার? কুপ, কাউন্সিল, কাউন্টার, কাউন্সেল। দেখো কাউন্সেল যেটা বলা হচ্ছে এটার মানে হচ্ছে ব্যারিস্টার বা লয়ার, ঠিক আছে। আর একটা বোঝায় কাউন্সিল মানে হচ্ছে অ্যাডভাইস করা বোঝায়। যখন কাউন্সিলটা ভার্ব হবে তখন সেটা অ্যাডভাইস করা বোঝাবে, আর যখন নাউন হিসেবে ব্যবহৃত করা হচ্ছে তখন তার মানে হবে ব্যারিস্টার বা লয়ার। সো এখানে কিন্তু সঠিক উত্তর কাউন্সিল হবে না। কাউন্টার এটাও সঠিক উত্তর হবে না। কূপ, কূপ মানে হচ্ছে ধরো অভ্যুত্থান, কোনো আর্মি অভ্যুত্থান হচ্ছে বা কোনো বিদ্রোহ, সেটাকে আমরা অভ্যুত্থান হিসেবে ধরতে পারি, কূপ, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি কাউন্সিল, মানে এখানে সভা। সো জোনস ইজ আ মেম্বার অফ আর কাউন্সিল, এখানে কাউন্সিল মানে হচ্ছে সভা, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 6, হি উইল ইম্পার্ট নো ইনফরমেশন ড্যাশ এনিওয়ান। হি উইল ইম্পার্ট নো ইনফরমেশন, সে কোনো ইনফরমেশন দেবে না কাউকে। এই যে ইম্পার্ট, এই ভার্বের পরে কোন প্রিপোজিশন বসানো হবে? অপশন এ ফ্রম, অপশন বি ফর, অপশন সি উইথ, অপশন ডি টু। সঠিক উত্তর হবে অপশন ডি টু,
impart to, he will impart no information to anyone, impart এর পরে to preposition বসবে, সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 7, incapable of being overcome, incapable of being overcome অর্থাৎ যখন কোনো কিছু ওভারকাম করা হচ্ছে, জিতে যাওয়া হচ্ছে, ঠিক আছে, সেটা যখন সম্ভব হচ্ছে না, ইনকেপেবল অর্থাৎ যাকে জিততে পারা যায় না, যাকে জিততে পারা যায় না, যাকে ওভারকাম করা যায় না, তাকে কি বলে? অপশন এ ইনভিনসিবল, অপশন বি আনটেনেবল, অপশন সি ফাস্টিডিয়াস, অপশন ডি ইনফ্যালিবল। ইনফ্যালিবল মানে হচ্ছে যে কখনোই ভুল করতে পারে না, ইনফ্যালিবল মানে যে কখনোই কোনো ভুল করতে পারে না, এটা সঠিক উত্তর হবে না। আনটেনেবল, আনটেনেবল মানে হচ্ছে ইনকেপেবল অফ বিং মেনটেইনড, ইনকেপেবল অফ বিং মেনটেইনড, অখণ্ডনীয়, এটা সঠিক উত্তর হবে না। ফাস্টিডিয়াস মানে খুব খুঁতখুঁতে, ফাস্টিডিয়াস মানে যে সহজে সন্তুষ্ট হয় না, সঠিক উত্তর হবে অপশন এ ইনভিনসিবল। ইনভিনসিবল মানে হচ্ছে অজেয়, অর্থাৎ যাকে কখনো জয় করা যায় না, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, কমপ্লিট দি প্রভার্ব প্রাইড গোজ বিফোর ড্যাশ, প্রাইড গোজ বিফোর ড্যাশ, কিসের আগে মানুষের অহংকার চলে? অপশন এ নলেজ, অপশন বি রেপুটেশন, অপশন সি ডিস্ট্রাকশন, অপশন ডি আ প্রাউড ম্যান। সঠিক উত্তর হবে অপশন সি ডিস্ট্রাকশন। এখানে যে শব্দটা বলা হলো ডিস্ট্রাকশন, সেটা যদি বসানো হয় প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন, তাহলে যে প্রভাবটা হচ্ছে তার বাংলা মানে হবে অতি দর্পে হত লঙ্কা, অর্থাৎ অতিরিক্ত যখন অহংকার হলো তখনই কিন্তু লঙ্কার রাজা রাবণের পতন ঘটেছিল। সো যে মানুষটা বেশি অহংকার করবে তার কিন্তু পতন অনিবার্য। সো প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন, ধ্বংস হওয়ার আগেই কিন্তু এই অহংকারটা চলতে থাকে, অহংকার আগে আগে চলে এবং তার পেছনে ধ্বংস বয়ে নিয়ে আসে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, ফাইন্ড দি এরর, ইউ মাস্ট ইদার বি রেগুলার উইথ ইউর স্টাডিজ and study for longer period before examination। এখানে প্রথমেই যে ভুলটা চোখে পড়ছে সেটা হচ্ছে ইদার রয়েছে কিন্তু কোথাও অর নেই। ইদার থাকলে সেখানে অবশ্যই অর বসাতে হবে, তাই এখানে অ্যান্ড হবে না, এখানে অর হবে। ইদার থাকলে সেখানে অর হবে, নিদার থাকলে সেখানে নর হবে। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে কোরিলেটিভস কনজাংশনস এর ক্লাস করিয়েছিল এবং সেখানে পরিষ্কারভাবে এই কথাগুলো বলা হয়েছিল, সুন্দর সেন্টেন্স তৈরি করে দেখানো হয়েছিল। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নেবে, কিংবা এই ভিডিওর আই বাটন থেকেও তোমরা সেটা দেখে নিতে পারো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট সি তে ভুল আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 10, ফাইন্ড এরর, দিস কাইন্ড অফ ক্লোথস আর রাদার এক্সপেন্সিভ ফর মি টু বাই। এই ধরনের কাপড়গুলো হয় খুবই এক্সপেন্সিভ, আমার পক্ষে আমি যে কিনবো সেটাতে খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এই যে দিস কাইন্ড অফ ক্লোথস, এখানে যখন আমি দিস বলছি, এখানে দিসটা কিন্তু ইউজুয়ালি আমরা প্লুরাল ক্ষেত্রে বসাই, প্লুরালের ক্ষেত্রে, তাহলে দিসের পরে কাইন্ডস হওয়া উচিত, দিস কাইন্ডস অফ ক্লোথস। আর যদি কাইন্ডটাকে কাইন্ড রাখি তাহলে THIS বসানো উচিত, দিস কাইন্ড অফ ক্লোথস, ঠিক আছে। তাহলে পার্ট এ তে ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 11, the Arabian Nights have been written by Edward William Lane। Arabian Nights এটা লেখা হয়েছে এডওয়ার্ড উইলিয়াম লেনের দ্বারা। এই have been written এখানে বলা হচ্ছে ইমপ্রুভ করতে। অপশন এ আর বিং রিটেন, অপশন বি হ্যাজ বিন রিটেন, অপশন সি হ্যাভ রিটেন, অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। দেখো হ্যাভ বিন রিটেন এটা অ্যাকচুয়ালি ভুল, সেটা হচ্ছে তোমাদের মনে হতে পারে একটা নাইটস আছে মানে প্লুরাল নাম্বার তারপরে হ্যাভ বসানো হয়েছে, সেটা ভুল হবে, কারণ এখানে অ্যারাবিয়ান নাইটস এটা একটাই বইয়ের নাম, আরব রজনীর গল্প এটা একটাই বইয়ের নাম, এবং একটা বই মানে এটা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাউন, সেই জন্য এখানে আমরা হ্যাভ নয় হ্যাজ বসাবো। আমরা জানি সিঙ্গুলার নাম্বারের পরে আমরা হ্যাজ বসাই। সো দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাজ বিন রিটেন, অপশন বি হবে সঠিক উত্তর। Question number 12, once upon a time there dash a dragon named Erasmus। অনেকদিন আগে সেখানে একটা ড্রাগন থাকতো যার নাম হচ্ছে ইরাসমাস। once upon a time there dash, live, lived, liven, living। সঠিক উত্তর হবে অপশন বি lived, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স বসবে। once upon a time there lived a dragon named Erasmus। Question number 13, the show pleased us। the show pleased us
এই শোটা আমাদেরকে খুব সন্তুষ্ট করেছে, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে প্লিজড অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স রয়েছে, তাহলে ভয়েস চেঞ্জে যখন আমরা প্যাসিভ ভয়েস করব সেটাও সিম্পল পাস্ট টেন্সে হবে। ভয়েস চেঞ্জে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় না। অপশন এতে বলছে উই ওয়ার প্লিজড উইথ দি শো, অপশন বি উই আর প্লিজড উইথ দি শো, অপশন সি উই আর প্লিজড বাই দি শো, অপশন ডি উই ওয়ার প্লিজড বাই দি শো। দেখো এখানে যেটা বলা হচ্ছে আস, এটা অবজেক্ট আছে, এটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, তাহলে উই হয়ে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্স, তাহলে উই এর পরে আমরা যে বি ভার্ব বসাবো সেটাও সিম্পল পাস্ট টেন্সে বসবে। সেক্ষেত্রে উই এর পরে ওয়্যার বসাবো, তাই আর দিয়ে যে অপশন আছে সেই দুটো ভুল হয়ে গেল। অপশন এ আর ডি আমাদের হাতে রয়েছে, উই ওয়্যার হবে। তারপরে প্লিজ ভার্বের থার্ড ফর্ম প্লিজড হবে। এখন দেখো প্লিজডের সাথে এক জায়গায় বাই বসানো হয়েছে, এক জায়গায় উইথ বসানো হয়েছে, এটাই ট্রিক। এখানে প্লিজডের সাথে আমরা উইথ বসাবো, বাই বসাবো না। প্লিজডের পরে আমরা উইথ প্রিপোজিশন বসাবো। সো উই ওয়ার প্লিজড উইথ দি শো, অপশন এ হবে রাইট আনসার। Question number 14, you can remove this blot. You can remove this blot. Voice change করতে বলা হয়েছে। ইউটা হচ্ছে সাবজেক্ট, ক্যান রিমুভ এটা ভার্ব পার্ট, দিস ব্লট এই দাগটা এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট দিয়ে শুরু করব, দিস ব্লট। এখন দেখো এখানে ক্যান বলা হচ্ছে, মডেল রয়েছে, মডেল ক্যান, তাহলে সেটা কি হয়ে যাবে, ক্যান বি হয়ে যাবে। কিন্তু অপশন এতে দেখো কুড বি আছে, অপশন বিতে মে বি আছে, তাই এই দুটো অপশনই ভুল হলো। অপশন বিতে দেখো দিস ব্লট ক্যান বি রিমুভ ভার্বের থার্ড ফর্ম রিমুভড বাই ইউ, সো অপশন বি হবে রাইট আনসার। আমি অলরেডি ভয়েস চেঞ্জের ওপরে এবং ন্যারেশন চেঞ্জের ওপরে, প্রেপোজিশনের ওপরে প্র্যাকটিস সেট নিয়ে ভিডিও তৈরি করেছি। আই হোপ তোমরা সেই ভিডিওগুলো দেখছো, বা যারা এখনো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে, কিংবা আমি এই ভিডিওর আই বাটনও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ভিডিওগুলো দেখতে পারো। এবং এই ভিডিওগুলো দেখলে তোমাদের পরীক্ষার আগে কিন্তু পুরো টপিকটা, পুরো চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে। Next question, Dash wins this civil war, there will be little rejoicing at the victory. যেই এই সিভিল ওয়ারটা জিতুক না কেন সেখানে কিন্তু খুব কম পরিমাণে আনন্দ করার জন্য বেঁচে থাকবে। দেখো এখানে যেটা বলা হচ্ছে ড্যাশ উইন্স দিস সিভিল ওয়ার, হুইচ এভার, হু এভার, হোয়াট এভার, ওয়্যার এভার। এখন যুদ্ধটা জিতবে, ডেফিনেটলি কোনো মানুষ জিতবে যুদ্ধটা, সেক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর, হু এভার উইন্স দিস সিভিল ওয়ার। হুএভার উইন্স দিস সিভিল ওয়ার, যে কোনো মানুষ বা যে কোনো মানুষের দল যেই জিতুক না কেন খুব অল্প পরিমাণে আনন্দ করা হবে। সো সঠিক উত্তর হবে অপশন বি, হুএভার উইন্স দিস সিভিল ওয়ার। এই যে হুইচ এভার, ঠিক আছে, হোয়াট এভার, এগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো বস্তু বা কোনো জিনিসের কথা বোঝানোর জন্য এগুলো বলে থাকি, ওয়্যার এভার মানে কোনো জায়গার ক্ষেত্রে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, হুএভার কোনো মানুষের ক্ষেত্রে বসানো হয়। Question number 16, she jumped dashed the bar table. বার টেবিলের ওপর দিয়ে সে জাম্প করলো। upon, up, in, into, সঠিক উত্তর হবে অপশন এ, upon। she jumped upon the bar table, একটা মুভমেন্ট রয়েছে, ঠিক আছে, সো she jumped upon the bar table, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 17, he drove the car very fast dash, question tag লিখতে হবে। দেখো এখানে বলছে he drove the car very fast, এখানে ড্রোভ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সে কারটা খুব দ্রুত চালালো। এখন তোমাকে যখন কোয়েশ্চেন ট্যাগ করতে হবে তখন ডেফিনেটলি টেন্সটা একই রাখতে হবে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে ড্রোভ এবং সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স কি হবে, ডিড হবে। আর এখানে দেখো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে কোয়েশ্চেন ট্যাগটা কি হবে, নেগেটিভ হবে। সেক্ষেত্রে বলতে পারো ডিডন্ট, এবং হি রয়েছে প্রোনাউন, সেটাই এখানে বসবে সাবজেক্ট হয়ে, সো ডিডন্ট হি, অপশন সি হবে সঠিক উত্তর। আমি অলরেডি ট্যাগ কোয়েশনের ওপরে একটি ভিডিও তৈরি করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে, কারণ সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে। কারণ এরকম ধর একটা প্রশ্ন দিয়ে দিল কোয়েশ্চেন ট্যাগ থেকে, দেখে খুব সোজা মনে হয়, বাট এখানে যদি ড্রপটা তোমরা পাস্ট টেন্সে এটা না করো, ডিড না করো, তাহলে কি হবে, তোমরা ডিড না করলে তোমরা তো ওয়াজ করলে বা ডাস করলে, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাকে জানতে হবে এখানে মেইন ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, সেই জন্য মেইন ভার্ব থেকে তোমাকে একটা অক্সিলারি ভার্ব বের করতে হবে, এবং অক্সিলারি ভার্বেই কিন্তু আমরা কোয়েশ্চেন ট্যাগ করতে পারবো। তাই ড্রোভ থেকে আমরা ডিড এই অক্সিলারি ভার্বটা পেলাম, তাই ডিডের সাথে নট বসালাম, ডিডন্ট হি, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 18, when he got married he dash a life insurance policy. যখন সে বিবাহ করেছিল, বিবাহিত হয়েছিল, তখন সে কি করলো, একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি
অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স পলিসিটা কি করেছিল, সে নিজের কাছে রেখেছিল, জোগাড় করেছিল। অপশন এ টুক আপ, অপশন বি টুক আউট, অপশন সি টুক ইন, অপশন ডি টুক ওভার। দেখো টুক ওভার মানে কোনো কিছু স্থান দখল করে নেওয়া, টুক ওভার। টুক আউট, টুক আউট মানে হবে যখন কোনো অফিসিয়াল ডকুমেন্ট সে কি করছে, নিজের কাছে রাখছে বা ডকুমেন্টটা সে সংগ্রহ করছে। অপশন সিতে বলছে টুক ইন। টুক ইন মানে হচ্ছে যখন তুমি কাউকে অ্যালাউ করছো তোমার বাড়িতে প্রবেশ করতে। টুক আপ মানে হচ্ছে সংগ্রহ করা, ঠিক আছে, বা কোনো জায়গা দখল করতে শুরু করা, বিগ্যান টু অকুপাই, তখন টুক আপ বলা হবে। এগুলো কোনটাই সঠিক উত্তর না, রাইট আনসার হবে অপশন বি টুক আউট। টুক আউট মানে হচ্ছে যখন কোনো অফিসিয়াল ডকুমেন্টস কিংবা কোনো সার্ভিস তুমি অবটেইন করছো। অপশন বি হবে রাইট আনসার। Question number 19. By dash united struggle we may achieve success. A and the none of the above. By dash united struggle মানে সম্মিলিত যে আমরা স্ট্রাগলটা করলাম তার ফলে আমরা সাকসেস অবশ্যই পাবো। এই যে ইউনাইটেড, ইউনাইটেড এখানে দেখো ইউ রয়েছে, তোমাদের মনে তো ভাওয়েল রয়েছে, তার মানে অ্যান হবে, সেটা ভুল হবে, কারণ সঠিক উত্তর হবে অপশনে এ ইউনাইটেড। এখানে কিন্তু ইউটা ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে এবং সেটা কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য এখানে আমরা এ বসাবো। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20. হি সেড হাউ আই উইশ দে কুড কাম। তুমি বললে আমার কি ইচ্ছে তারা যদি আসতে পারতো। অপশন এ হি এক্সক্লেম দ্যাট হি উইশড দে উড কাম। অপশন বি এক্সক্লেমড হোপফুলি দ্যাট দে উড কাম। অপশন সি হি এক্সক্লেমড দ্যাট হি উড উইশ হি দেম টু কাম। অপশন ডি হি এক্সক্লেমড হাউ হি উইশড দে উড কাম। দেখো এখানে যখন উইশ করা হচ্ছে, হ্যাঁ, হাউ আই উইশ এবং সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, সেক্ষেত্রে এক্সক্লেমড দ্যাট হি উইশড, এখানে কিন্তু আবার উইশড এরকমভাবে বলার দরকার নেই, ঠিক আছে। তাই অপশন সিটাও ভুল হবে, হি উড উইশ এটাও ভুল হবে। অপশন ডি হি হাউ হি উইশড এটাও ভুল হবে। এখানে উইশের বদলে তোমরা হোপফুলি, এটা বেটার অপশন হবে। সো হি এক্সক্লেমড হোপফুলি, সে আশার সঙ্গে মানে আশান্বিত হয়ে সে এক্সক্লেম করলো দ্যাট দে উড কাম। অপশন বি হবে সঠিক উত্তর। হি এক্সক্লেমড হোপফুলি দ্যাট দে উড কাম। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21. চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ফারেনহাইট শব্দটা চারটে বানান রয়েছে এখানে, বলতে হবে কোনটা সঠিক বানান। দেখো ফারেনহাইট যে বানানটা এখানে রয়েছে সেটা বলতে পারো অপশন বি তে যেটা রয়েছে ফারেনহাইট, FAHRENHEIT, ফারেনহাইট। অপশন বি হবে সঠিক উত্তর। এখানে ফারেনহাইটে যেটা রয়েছে HEIGHT, হাইট মানে উচ্চতা, এটা সঠিক নয়। আর একটা যেটা রয়েছে ফারেনহিস্ট, HIST, এটাও কিন্তু সঠিক হচ্ছে না। রাইট আনসার হবে অপশন বি ফারেনহাইট, FAHRENHEIT। Question number 22. Whenever I feel blue, I like to listen to slow music. যখনই আমি ফিল ব্লু করি তখনই কিন্তু আমি খুব হালকা মিউজিক শুনতে পছন্দ করি, খুব স্লো মিউজিকগুলো। মিনিং অফ দি ইডিওম্যাটিক এক্সপ্রেশন, এই যে ফিল ব্লু এই কথাটার মানে কি? হ্যাপি, গ্লিফুল, ট্রাবলড, গ্লুমি। ফিল ব্লু, এই যে ব্লু এটার সাথে কিন্তু আমরা শরীর খারাপের একটা যোগাযোগ খুঁজে পাই। সো অপশন ডি হবে সঠিক উত্তর, গ্লুমি, যখন খুব মন খারাপ লাগে বা খুব আপসেট থাকে। সো whenever I feel blue মানে whenever I am gloomy, ঠিক আছে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23. Why are you jumping down my throat? তুমি কেন জাম্পিং ডাউন মাই থ্রোট করছো? এই জাম্পিং ডাউন মাই থ্রোট এইটার মিনিং, এইটার অর্থ কি? অপশন এ মেকিং আ জোক, অপশন বি স্কোল্ডিং মি, অপশন সি ফোর্সিং মি টু ইট, অপশন ডি রানিং অ্যাওয়ে। জাম্পিং ডাউন মাই থ্রোট এটার মানে হচ্ছে অপশন বি স্কোল্ডিং মি, বকাঝকা করা হচ্ছে। তো তখন বলা হবে জাম্পিং ডাউন মাই থ্রোট। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24. গিলটি অফ দি ক্রাইম, যখন কোনো অপরাধে কাউকে অপরাধী সাব্যস্ত করা হয় বা দোষী সাব্যস্ত করা হয়। অপশন এ ডেয়ারিং, অপশন বি সাসপিশিয়াস, অপশন সি কালপেবল, অপশন ডি রুথলেস। ডেয়ারিং মানে খুব সাহসী, সাসপিশিয়াস মানে হচ্ছে সন্দেহ বা সন্দেহের তালিকায় রাখা হচ্ছে, সন্দেহজনক। ডিতে হচ্ছে রুথলেস মানে খুবই নিষ্ঠুর। সঠিক উত্তর হবে অপশন সি কালপেবল। কালপেবল মানে হচ্ছে যখন কাউকে কেউ রেসপন্সিবল হয় কোনো ক্রাইমের জন্য, কেউ দোষী সাব্যস্ত হয়। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 25. হাঙ্গার ইজ দি বেস্ট সস। চুজ দি অপশন ওয়্যার দি কম্পারেটিভ ডিগ্রি অফ দি আন্ডারলাইন্ড অ্যাডজেক্টিভ হ্যাজ বিন ইউজড কারেক্টলি। এই যে হাঙ্গার ইজ দি বেস্ট সস, এখানে বেস্ট শব্দটা সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, তোমাকে বলা হয়েছে কম্পারেটিভ ডিগ্রি লিখে এই সেন্টেন্সটা তোমায় চুজ করতে হবে কোনটা সঠিকভাবে লেখা হয়েছে।
দেখো বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, গুডের সুপারলেটিভ ডিগ্রি, তাহলে গুডের কম্পারেটিভ ডিগ্রি হবে বেটার, গুড বেটার বেস্ট। নো আদার সস ইজ অ্যাজ গুড অ্যাজ হাঙ্গার। অপশন বি, দ্য হাঙ্গার ইজ বেটার দ্যান এনি আদার সস। অপশন সি, দ্য হাঙ্গার ইজ আ বেটার সস দ্যান এনি আদার সস। অপশন ডি, দ্য হাঙ্গার ইজ বেটার দ্যান মোস্ট আদার সসেস। দেখো অ্যাজ গুড অ্যাজ এটা কিন্তু পজিটিভ ডিগ্রি, তাই অপশন এটা ভুল হলো। দেখো অপশন সিতে যেটা বলছে দি হাঙ্গার ইজ আ বেটার সস দ্যান এনি আদার সস, মানে এখানে একবার সস বলছো বেটার সস, তারপরে আবার এনি আদার সস, এটা রেপিটেটিভ হয়ে যাচ্ছে, সেটা বলা যাবে না, তাই অপশন সিটা ভুল হচ্ছে এবং এখানে এ বসানো যাবে না। অপশন ডিতে বলছে দ্য হাঙ্গার ইজ বেটার দ্যান মোস্ট আদার সসেস, এখানে মোস্ট আদার সসেস বলছে মানে অনেকগুলো সসের থেকে বেশি ভালো, কিন্তু সব থেকে বেশি ভালো কিন্তু বোঝাচ্ছে না, অনেকের থেকে বেশি ভালো কিন্তু সবার থেকে ভালো সেটা কিন্তু বোঝাচ্ছে না, সেজন্য অপশন ডিটা ভুল হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন বি, দি হাঙ্গার ইজ বেটার দ্যান এনি আদার সস। যখন এখানে ইজ দি বেস্ট বলছে, যদি এখানে ওয়ান অফ দি বেস্ট বলতো সেক্ষেত্রে মোস্ট আদার সসেস হতো, কিন্তু যেহেতু এখানে দি বেস্ট বলছে সেই জন্য আমরা দি হাঙ্গার ইজ বেটার দ্যান এনি আদার সস বোঝাবো। এই অপশনটা হবে সঠিক উত্তর, অপশন বি হবে রাইট আনসার। আমি অলরেডি ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি নিয়েও ভিডিও তৈরি করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে এবং তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। আই হোপ আজকের লেসন তোমরা এনজয় করেছো, তোমরা তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।